আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনলো, ঈমানের উপর ইসলামের উপর অবিচল থাকলো, নাফরমানি করে নাই, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ইসলামের উপরে তাকওয়ার উপর অবিচল থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন তার মৃত্যুর সময় এসে যায়, মৃত্যুর নিকটে পৌঁছে যায়, মৃত্যু হয়ে যাবে এমন সময়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় মানুষ ভয়ে, বিভিন্ন মানুষের চেহারা, তাদের শরীরের অবস্থা বিভিন্ন রকম হয়ে যায়। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, তাদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। অনেক সময় দেখা যায় চেহারা দিয়ে রক্ত বের হয়ে যায়, চোখ দিয়ে রক্ত বের হয়ে যায়, মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। এগুলোর মূল কারণ হলো আজরাইলকে দেখে তারা ভয় পেয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি প্রকৃত ওলি হবে, প্রকৃত আল্লাহর বন্ধু হবে, এমন ব্যক্তির মৃত্যুর সময় তাদের নিকট, এমন ওলির নিকট আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, প্রকৃত আল্লাহর ওলির নিকট মৃত্যুর সময় ফেরেশতা আসমান থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতার দল ওই ওলি ওই পীরের নিকট এসে যায়, এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলে, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই, তুমি নির্ভয়ে থাকো, তোমাকে আমরা ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যে জান্নাতের আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সাথে ওয়াদা করেছে। বলেন সুবহানাল্লাহ। ওলি হবে না, বিষয়টা এমন। প্রকৃত পীরকে, প্রকৃত ওলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। একটি হলো প্রকৃত ওলি, প্রকৃত আল্লাহর ওলি, প্রকৃত পীর। আরেকটা হলো কৃত্রিম, শুধু অভিনয়, সূরত ধরে ওলি। পীরের সূরত ধরে, প্রকৃতপক্ষে তার মধ্যে কোরআনের ভাষ্য অনুযায়ী ওলি হওয়ার যে বিষয়গুলো তার মধ্যে নেই, এটা হলো কৃত্রিম। কৃত্রিম ওলি, কৃত্রিম পীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হলো ওই ব্যক্তিরা। প্রথমে আল্লাহ বলেন, যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হতে পারবে, আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহ তাদের জন্য ঘোষণা করতেছেন, সুসংবাদ দিচ্ছেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই। বলেন সুবহানাল্লাহ। ভয় হয় সামনের জন্য, ভবিষ্যতের জন্য, টেনশন হয় অতীতের জন্য। অতীতে কিছু হারিয়ে ফেললে মানুষ পেরেশান, টেনশন থাকে। ব্যবসায়িক যখন অনেক টাকা লস হয়ে যায়, এর জন্য সে পেরেশান। আবার সামনে কোনো কিছু বড় ধরনের কিছু হওয়ার থাকলে তখন ভয় করে, কি জানি হয়ে যায়। তো ভয় হয় ভবিষ্যতের জন্য, পেরেশান টেনশন হয় অতীতের জন্য। আল্লাহ বলেন, যারা আল্লাহর ওলি হবে তাদের এই দুটোটার কোনোটাই হবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ প্রকৃত ওলি, প্রকৃত পীরের আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, প্রকৃত ওলি হওয়ার জন্য প্রথমে ঈমানদার হওয়া শর্ত। আপনার যদি ঈমানে না থাকে, আপনি পীর হবেন কিভাবে, ওলি হবেন কিভাবে? আপনি শিরিক করেন, আপনার পায়ে মানুষকে সিজদা করার জন্য বাধ্য করেন, মানুষকে আপনার থেকে চাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, আপনার তো ঈমান নাই। ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো শিরিক মুক্ত ঈমান হইতে হবে। কি হইতে হবে? শিরিক মুক্ত ঈমান। অল্প সময়
আলোচনা, কথাগুলো শুধু বোঝার চেষ্টা করেন। সুর তো অনেক শুনছেন, অনেক সুন্দর সুর দিয়ে হুজুর বয়ান করছেন, সবাই কিন্তু সুর দিতে পারে না। তো কিছু কিছু মোটা দাগের কথা শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং সর্বদা আল্লাহর ভয় রেখে গুনাহ থেকে বিরত থাকবে। কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো কি? তাকওয়া। যে পীর, যে আলেম, যে ওলি গুনাহ থেকে বিরত থাকে না, বেগানা মহিলার সামনে যায়, বেগানা মহিলাকে তার সামনে আনে, সে মুত্তাকি হতে পারে না, তার মধ্যে তাকওয়া নাই। সুতরাং যদি ঈমান এবং তাকওয়া না থাকে, এই পীর কখনো প্রকৃত পীর না, এটা ভণ্ড পীর। আল্লাহর স্পষ্ট আল্লাহ সংজ্ঞা দিয়ে দিচ্ছেন, এখানে অস্পষ্টতার কিছুই নেই। আমাদের দেশে পীরের অভাব নাই, পীরের অভাব নাই, গলিতে 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 পীর। কিন্তু আল্লাহর সংজ্ঞা অনুযায়ী এই কাজগুলো যার মধ্যে থাকবে, এই চরিত্র যার মধ্যে থাকবে, এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সেই হবে প্রকৃত পীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহকে বন্ধু বানাইতে পারবে। আল্লাহর ওলি হওয়ার জন্য কিন্তু বড় আলেম হওয়া জরুরি না, বড় জুব্বা থাকা জরুরি না, বড় পাগড়ি থাকা জরুরি না। চাইলে একজন রিক্সাওয়ালাও রিক্সা চালিয়ে আল্লাহর ওলি হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিনা কোনো পোশাকের মাধ্যমে নয়, আল্লাহর বন্ধু হওয়ার জন্য বড় জুব্বা, বড় পাগড়ি, অনেক মুরিদ থাকতে হবে, এটা জরুরি না। আল্লাহ বলেন, দুইটা গুণ থাকলে সে আমার বন্ধু, সে আমার ওলি, সেই প্রকৃতভাবে পীর, সেই প্রকৃত পীর, প্রকৃত ওলি, প্রকৃত আল্লাহর বন্ধু। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু, যেই ব্যক্তি শিরিক মুক্ত ঈমান আনলো, যার মধ্যে শিরিক মুক্ত ঈমান আছে। দুই নাম্বার হলো যে আল্লাহর ভয়ে সর্বদা গুনাহ থেকে বিরত থাকে। যেই কোনো গুনাহ করতে যায়, দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। মানুষ দেখে না, কার ভয়ে ছাড়ে? আল্লাহর ভয়ে। রাত্রে শুইতে যায়, মোবাইল নিয়ে শুই, কিন্তু মোবাইলের মধ্যে অন্য কোনো ছবি, অন্য কোনো পিকচার দেখে না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। চাইলে সে মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু ধোঁকা দেয় না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। চাইলে মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারে, কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। একমাত্র আল্লাহর ভয়ে সমস্ত নাফরমানি, অবৈধ কাজ থেকে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ বলেন, এই ব্যক্তি হলো প্রকৃত ওলি, এই ব্যক্তি হলো প্রকৃত ওলি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ধরনের প্রকৃত ওলি যে হতে পারবে, এই কোয়ালিটিপূর্ণ, এই গুণগুলো সম্পন্ন ওলি যে হতে পারবে, আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এমন ওলির জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তার জন্য সুসংবাদ, আখিরাতেও তার জন্য সুসংবাদ। প্রশ্ন হতে পারে, দুনিয়াতে সুসংবাদ কি? আয়াতের কখনো কখনো আয়াতের তাফসীর আয়াত দিয়ে করা হয়, তাফসীরুল আয়া বিল আয়া। আল্লাহ পাক এই আয়াতের তাফসীর অন্য একটা আয়াত দ্বারা করছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনলো,
ঈমানের উপর ইসলামের উপর অবিচল থাকলো, নাফরমানি করে নাই, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ইসলামের উপরে তাকওয়ার উপর অবিচল থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন তার মৃত্যুর সময় এসে যায়, মৃত্যুর নিকটে পৌঁছে যায়, মৃত্যু হয়ে যাবে এমন সময়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর সময় মানুষ ভয়ে, বিভিন্ন মানুষের চেহারা, তাদের শরীরের অবস্থা বিভিন্ন রকম হয়ে যায়। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তাদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। অনেক সময় দেখা যায় চেহারা দিয়ে রক্ত বের হয়ে যায়, চোখ দিয়ে রক্ত বের হয়ে যায়, মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। এগুলোর মূল কারণ হলো আজরাইলকে দেখে তারা ভয় পেয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি প্রকৃত ওলি হবে, প্রকৃত আল্লাহর বন্ধু হবে, এমন ব্যক্তির মৃত্যুর সময় তাদের নিকট, এমন ওলির নিকট আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, প্রকৃত আল্লাহর ওলির নিকট মৃত্যুর সময় ফেরেশতা আসমান থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতার দল ওই ওলি ওই পীরের নিকট এসে যায়, এসে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই, তুমি নির্ভয়ে থাকো, তোমাকে আমরা ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যে জান্নাতের আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সাথে ওয়াদা করেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুর মৃত্যুর সময় তার নিকটে আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতের নাজ নিয়ামত তার সামনে প্রকাশ করে দেন। তার সামনে প্রকাশ করে বলেন আয় আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি, তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই, কোনো ভয়ের কোনো কাজ নাই, ভয়ের কোনো কারণ নাই। এই যে দেখো মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই নাজ নিয়ামতের মধ্যে ডুবিয়ে দিবে। মৃত্যু হওয়ার সাথে সাথে তোমাকে আল্লাহ এই যে তোমার জন্য জান্নাত আল্লাহ তৈরি করে রাখছেন, তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তোমাকে এই জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি ভেবো না তুমি একা, তুমি ভেবো না তুমি একা, আমরা যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতা আসলাম, তোমার সঙ্গে আমরা কবরও থাকবো, হাসরও থাকবো, তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমরা তোমার সঙ্গী হয়ে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে আমরা তোমার বন্ধু হিসেবে থাকবো, কবরেও তোমার বন্ধু হিসেবে থাকবো, কিয়ামতের ময়দানে তোমার বন্ধু হিসেবে থাকবো, ফুলসিরাত পার হওয়ার সময় তোমার বন্ধু হিসেবে থাকবো। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ না করবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমার সঙ্গী হয়ে থাকবো। বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত ওলি, প্রকৃত বন্ধু হইতে হবে। কৃত্রিম ভাবে ওলি হলে হবে না, কৃত্রিম পীর হবে না, নামের পীর হবে না, কৃত্রিম মুসলমান হলে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন কিয়ামতের পূর্বে মুসলমান দুই প্রকার হবে। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো প্রকৃত মুসলমান, আর এক নাম্বার হলো কৃত্রিম মুসলমান, শুধু নামে মুসলমান, কাজে মুসলমান না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কিয়ামতের পূর্বে এমন একটি জমানা অতি সত্বর আসবে, এমন একটি জমানা অতি সত্বর আসবে, যে জমানা শুধু কৃত্রিম ভাবে মুসলমানিত্ব বাকি থাকবে, প্রকৃত পক্ষে মুসলমানিত্ব বাকি থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, নামের মুসলমান, শুধু নামটাই থাকবে। বছরে 2টা ঈদে অংশগ্রহণ করবে, কোরবানি দিবে, এতটুকুর মধ্যে ক্ষান্ত, শুধু নামে মুসলমান হবে। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, শুধু নামে মুসলমান হবে, প্রকৃত ঈমানদার হবে না, প্রকৃত মুসলমান হবে না। মোহতারাম হাজিরিন, শুধু নামের মুসলমান, কৃত্রিম মুসলমান হলে ওই যে মাসুম বিল্লাহ সাহেব একটি বড় হাদিস, মুসলিম শরীফের হাদিস, 3 ব্যক্তির কথা আলোচনা করেছেন। কিয়ামতের দিন আল্লাহ কৃত্রিম আর আসলকে আল্লাহ আলাদা করে ফেলবেন। কে কৃত্রিম শুধু নামের মুসলমান ছিল, নামের ওলি ছিল, নামের পীর ছিল, আর কে প্রকৃত মুসলমান ছিল, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আলাদা করে দিবে, আলাদা করে দিবেন। হয়তো এখন আপনারা সবাই মসজিদে অংশগ্রহণ করেন, কে প্রকৃত মুসলমান কে প্রকৃত মুসলমান না, এটা আলাদা করা সম্ভব না। সবাই গড়ে মুসলমান হিসেবে আমরা মসজিদে আসতেছি, যাইতেছি, কিন্তু আল্লাহর কাছে কিয়ামতের দিন প্রকাশ হয়ে যাবে আসলে কি আপনি প্রকৃত মুসলমান ছিলেন নাকি আপনি নামের মুসলমান ছিলেন। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়বে, কিছু কিছু লোক কোরআন পড়বে, প্রকৃত হাকিকাতান আল্লাহকে সন্তুষ্টির জন্য কোরআন পড়বে না। কোরআন এই জন্য পড়বে না যে আল্লাহকে সন্তুষ্ট করব, শুধু নামে সে কোরআন পড়নেওয়ালা, মানুষকে শোনানোর জন্য মানুষ তাকে অনেক বড় কারি বলবে, অনেক বড় কোরআনের ধারক বাহক বলবে, শুধু নামে এতটুকু থাকবে, কাজের মধ্যে সে প্রকৃত কোরআনওয়ালা হবে না। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমু, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমু, শুধু নামে কোরআন পড়নেওয়ালা হবে। কোরআন ঘরের মধ্যে রাখছে, কোরআন ঘরের মধ্যে রাখলেই শুধু মুসলমান হওয়া যায় না, কোরআনকে পড়তে হবে। কোরআন নামে সে কোরআনওয়ালা, নামে মুসলমান, ঘরের মধ্যে কোরআন রেখে দিয়েছে, বছরও একবারও কোরআন ধরার তার সুযোগ হয় না। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমু, রুসমিগতভাবে সে কোরআনকে কিনছে আর বাড়িতে রাখছে, কোরআনকে ধরে পড়ে কোরআন অনুযায়ী আমল করা, এই মন মানসিকতা তার মধ্যে নেই। এই ধরনের লোকদেরকে আল্লাহ কিয়ামতের দিন কিভাবে শাস্তি দিবেন না, এর মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সকল ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার দ্বীন থেকে, আমার শরীয়ত থেকে নিজেকে দূরে রেখেছে, কোরআন থেকে নিজেকে দূরে রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সকল ব্যক্তিকে আমি কিয়ামতের দিন যখন উঠাইব, অন্ধ অবস্থায় উঠাইব। বলেন নাউযুবিল্লাহ। আরাদা আন যিকরি, মসজিদের সামনে ব্যবসা করে, মসজিদের আশেপাশে বসবাস করে, কিন্তু মসজিদের ডাকে মসজিদে আসতে চায়, মসজিদের আওয়াজ থেকে নিজেকে আলাদা করে রাখে, কোরআনের আওয়াজ মসজিদে চলতেছে, এই কোরআনের আওয়াজ থেকে নিজেকে আলাদা করে রাখছে, বেনায়াজ করে রাখছে। আরাদা আন যিকরি, কোরআনের মাহফিল থেকে, কোরআন থেকে, কোরআন ওয়ালাদের থেকে নিজেকে দূরে রাখছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এমন ব্যক্তিদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাইব। বলেন নাউযুবিল্লাহ। অন্ধ অবস্থায় যখন উঠবে, এই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষু ছিল, দৃষ্টি ছিল, আল্লাহ আজকে আমাকে কেন তুমি অন্ধ অবস্থায় এই কিয়ামতের ময়দানে তুমি আমাকে উঠাইছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তখন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা যালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি যেইভাবে ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা,
ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়াতে যেভাবে তোমার কাছে আমার কোরআনের আওয়াজ পৌঁছেছে, কোরআন ওয়ালা তোমার কাছে গিয়েছে, তোমাকে কোরআন বুঝানোর চেষ্টা করেছে, কোরআনের আওয়াজ, কোরআনের ডাক তোমার কানের মধ্যে পৌঁছছে, কিন্তু তুমি এমন ভাবে কোরআন থেকে দূরে রাখছো, মনে হয় যেন তুমি কোনো কিছু দেখো না, মনে হয় যেন তুমি অন্ধ, তোমার সামনে কোরআন নেই, মনে হয় যেন তুমি বধির, মনে হয় যেন তুমি বোবা। কোরআন যখন তোমার সামনে পেশ করা হয়, মনে হয় যেন তুমি কোরআনকে দেখো না। দুনিয়াতে তুমি যেইভাবে কোরআনের সাথে অন্তর অভিনয় করেছো, কোরআন থেকে, কোরআনের আওয়াজ থেকে নিজেদের কানে আওয়াজ আসা সত্ত্বেও এমন ভাবে তুমি ভাব ধরছো, মনে হয় যেন তোমার কানে কোরআনের আওয়াজ আসে নাই। যেভাবে তুমি দুনিয়াতে অন্ধ, বধির, বোবার মতো ছিলা, আজকে আমি এই জন্য তোমাকে বোবা, অন্ধ, বধির বানিয়ে উঠাইলাম, বলে নাউযুবিল্লাহ। এর কারণ হলো তুমি দুনিয়াতে কোরআন থেকে নিজের দৃষ্টি কেমন ভাবে দূরে রাখছো, মনে হয় যেন তুমি অন্ধ। দুনিয়ার সব বিষয় তুমি বিচক্ষণ, দুনিয়ার কোন জিনিস অবলম্বন করলে তুমি লাভবান হবা, কোন জিনিস গ্রহণ করলে তোমার দুনিয়াতে সফলতা আসবে, এই কথা তুমি বুঝতে পারো, দেখতে পারো। কিন্তু কোরআন যে আল্লাহ তোমার জন্য দিয়েছে, পড়ার জন্য, বুঝার জন্য, আমল করার জন্য, এটা থেকে তুমি এমন ভাবে ফিরেছিলা, মনে হয় যেন তুমি অন্ধ, তোমার চোখের সামনে কখনো কোরআন তুমি দেখো নাই, বলে নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ এমন কঠিন শাস্তি দিবে, সে বলবে, আল্লাহ তুমি একটা বারের জন্য আমাকে সুযোগ দাও, লাউলা আখিরাতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা বারের জন্য সুযোগ দাও, এবার যদি আমি দুনিয়াতে যাইতে পারি, সারা দিন তোমার কোরআন নিয়ে থাকবো, আমল করব, সাদকা করব, নামাজ পড়বো, এক মুহূর্তের জন্য তোমার নাফরমানি করব না। আল্লাহ বলবেন, কাল্লা, আজকে আর এই সুযোগ দেওয়া হবে না, আজকে আর এই সুযোগ দেওয়া হবে না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে যে নাফরমানি করছো, পড়ো, তোমার আমলনামা পড়ো, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আমি বলা লাগবে না তোমার আমলনামা দেখে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি তোমার আমল দেখে তুমি বিচার করতে পারবা তুমি কি জান্নাতের অধিকারী না জাহান্নামের অধিকারী। বলো নাউযুবিল্লাহ। তখন সে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, আমি দুনিয়াতে কি করলাম, যদি জানতাম দুনিয়ার এই ভোগ বিলাস, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার চাকচিক্য, দালান কোঠা, গাড়ি বাড়ি, এগুলো যে ধোঁকা, এগুলো যদি বুঝতে পারতাম, কখনো এই দুনিয়ার পিছে আমি পড়তাম না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এগুলো ধোঁকা। আল্লাহ যদি এই কথাটা বিন্দু পরিমাণ বুঝতে পারতাম, এগুলোর পিছে পড়ে আমি আখিরাতকে ধ্বংস করতাম। মুহতারাম হাজিরিন, এই জন্য সময় থাকতে নিজেকে কোরআনের সাথে লাগান, কোরআন ওয়ালার সাথে লাগান, হক্কানি ওলি, হক্কানি পীরদের সাথে নিজেকে সফরত করুন। আপনি বলবেন যে কোরআন পড়েই তো আমি সবকিছু করতে পারবো, পীরের কি দরকার, ওলামায়ে কেরামের কি দরকার? আচ্ছা দেখেন, যারা ডাক্তারি করে, ডাক্তারি বই আছে না, যারা ট্রিটমেন্ট করে, এরা বই পড়ে তো ডাক্তার হয়, কিন্তু রুগী বই পড়ে কিন্তু ওষুধ খাইতে পারে না। বই পড়ে কি খাইতে পারে না? ওষুধ খাইতে পারে না। বই পড়ে ওষুধ খাইতে পারে না, এটা কেউ খায় না, একটা অবুঝ ব্যক্তিও খায় না, কারণ এই ওষুধটা আমার জন্য উপযোগী কিনা এটা আমি বুঝবো না। ডাক্তারের প্রয়োজন হয়, ডাক্তার পড়ে পড়ে আপনাকে বলে দেয় যে এখন তুমি এই ওষুধ খাবা, বিকেলবেলা এই ওষুধ খাবা। ঠিক তেমনি ভাবে কোরআনের ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোরআন পাঠান নাই, কোরআনের সাথে কোরআনের একজন শিক্ষক, একজন আলেম নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কারণ কোরআন নিজে নিজে বোঝা যাবে না, আল্লাহর কালাম, এটা এমন সাহিত্যের ভরা, এটা একজন মানুষ পরিপূর্ণভাবে কোরআন বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ নবীকে পাঠাইছেন বলে আল্লাহ তাআলা বলেন যে এই কোরআন দিয়েছি, এই কোরআনকে ব্যাখ্যা, কোরআনকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, আপনাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বুঝতে হলে, কোরআন যে আমল করতে হলে একজন আলেম, একজন ডাক্তারের প্রয়োজন, একজন আলেম, একজন ডাক্তারের প্রয়োজন, একজন বড় পীর, বড় আলেমের প্রয়োজন। উনি বুঝবে আপনাকে দেখলে যে আপনার এখন সকালবেলা কি আমল করা দরকার, আমল করবেন, আপনাকে আমলে দিবে। সকালবেলা আপনার কি আমলের দরকার, দুপুরবেলা আপনার কি আমলের দরকার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে কিন্তু এক আমল দেন নাই। কাউকে বললেন তোমার জন্য জিহাদ হলো সবচাইতে বড় ইবাদত, কাউকে বলছেন তোমার জন্য নামাজ হলো সবচাইতে বড় ইবাদত, কাউকে বলেছেন তোমার জন্য সদকা করা হলো সবচাইতে বড় ইবাদত। যার মধ্যে যেই রূপ দেখছেন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওষুধ দিয়েছেন। যার মধ্যে জিহাদের ক্ষেত্রে অলসতা অনীহা দেখছেন তাকে বলছেন তোমার জন্য সবচাইতে বড় ইবাদত হলো আফজালুল ইবাদাল জিহাদ। আবার আরেকজনকে বলছেন আফজালুল ইবাদা আস-সালাহ, আফজালুল ইবাদা সিয়াম, আফজালুল ইবাদা সাদকা। হাদিসের মধ্যে একাধিক হাদিসের মধ্যে পাওয়া যায় কখনো রাসূল বলছেন সদকা হলো সবচাইতে বড় ইবাদত, কখনো বলছেন মায়ের খেদমত হলো সবচাইতে বড় ইবাদত, কখনো বলছেন রোজা হলো সবচাইতে বড় ইবাদত। এগুলো কেন বলছেন? কারণ হলো এক এক রোগীকে আল্লাহ রাসূল এক এক ওষুধ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।